হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো ধানুশ এবং আনন্দ এল রায়ের জুরির তৃতীয় সিনেমা তেরে ইশক মে সিনেমা নিয়ে। এই সিনেমা নিয়ে গুঞ্জন উঠেছিল এই সিনেমাটা কি রাঞ্জানা সিনেমার কোনো সিকুয়েল কিনা। আসলে এই সিনেমা কোনো রাঞ্জানার সাথে কানেক্টেড না, এটার কোনো সিকুয়েল না। তবে এরপরে যদি আমরা কোনো কানেকশন দেখার ট্রাই করি, সেটা হবে কি রাঞ্জানার মধ্যে যে আবেগ, পাগলামি বা প্রেম রয়েছিল, এটা আরেকটু আধ্যাত্মিক লেভেলে এসে আরেকটু বেশি পরিমাণে হয়েছে এই সিনেমাতে। এটাই কানেকশন, এর বেশি কোনো কানেকশন নাই। ধানুশ এবং আনন্দ এল রায়ের জুটির আগের দুইটা সিনেমা হচ্ছে রাঞ্জানা এবং আতরাঙ্গি রে। তো ধানুষের এই সিনেমাটা অর্থাৎ তেরে ইশক মে সিনেমা নিয়ে আমরা যদি দেখি, তাহলে সিনেমাটা আসলে কি দেখিয়েছে? এটা কি কোনো প্রেমের সিনেমা নাকি একটা পাগলামের সিনেমা? এই নিয়ে আমরা কথা বলবো। আর এই সিনেমার দর্শকরা কারা হবে? এই সিনেমার দর্শকরা হবে যারা টিনেজার অথবা যারা উঠতি বয়সী অথবা যুবক বয়স পর্যন্ত। কারণ তাদের মধ্যে কি আবেগের পরিমাণ একটু তুলনামূলক বেশি থাকে। যখন একটা মধ্যবয়স্ক সময় পার হয়ে যাবে, তখন আর এইসব আবেগী সিনেমা বা এইসব দেখে কি আর মজা লাগবে না। তাই এই সিনেমার অডিয়েন্স হবে শুধুমাত্র যারা ইয়াং বয়সী এবং টিনেজার বা নতুন নতুন বিয়ে করেছে বা মনে অনেক আবেগ রয়েছে, এইসব লোকের। এছাড়া আর ভালো লাগবে না। তো এই সিনেমা নিয়ে আমি যদি বলি যে সিনেমাটা আসলে কোনো প্রেমের সিনেমা নাকি এটা একটা পাগলামির সিনেমা, সে সম্পর্কে যদি আমরা আরেকটু ক্লিয়ারলি জানতে চাই, তাহলে শুরুতে আমরা জানবো এই সিনেমার প্লটটা কিসের উপর। এই সিনেমার প্লটটা হচ্ছে কোনো একটা উচ্চ পর্যায়ের কলেজে ধানুষ এবং কৃতি সেনন এরা দুজনেই পড়াশোনা করে, এবং এদের মধ্যে ধানুষ হচ্ছে অত্যন্ত দরিদ্র পরিবারের লোক এবং অন্যদিকে কৃতি সেনন হচ্ছে বিশাল বড়লোক একজন মানুষের মেয়ে। সুতরাং তাদের মধ্যে প্রধান যে তফাৎ, সেটা হচ্ছে অর্থনৈতিক তফাৎ। তারপরেও তারা কিন্তু ওই রকম ভাবে প্রেমে পড়ে না। সিনেমার শুরুর দিক থেকে তারা আসলে একটা মোটামুটি কন্ট্রাকচুয়ালের মতন বলে ফেলে যে আমরা মূলত একজন প্রেমে পড়ার চেষ্টা করবে, আর একজন কি তার নিজের কেরিয়ারের জন্য বা স্টাডির জন্য কি এর সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করবে। তবে সেটা কি আবেগের না, জাস্ট এমনিতে একটা ফর্মালি সম্পর্কের মতন। এখানে কিছু কিছু ক্ষেত্রে ফেক ইমোশনাল দেখালেও প্রকৃতপক্ষে তাদের মধ্যে কোনো সম্পর্ক হবে না। এটা তারা ভেবে এগিয়েছিল, কিন্তু লাস্ট পর্যন্ত তাদের মধ্যে কি একটা সম্পর্ক হয়ে যায়। এবং সেই সম্পর্কটা যে দরিদ্র তার সাথে সেই ধনী মেয়ের অর্থাৎ কৃতি সেননের সম্পর্কটা কি মন থেকে কখনো সায় দিবে নাকি দিবে না? আর যদি সায় না দেয়, তাহলে এই সম্পর্কে কি পরিণতি হবে? এই ব্যাপারটার উপর বেস করে তৈরি করা হয়েছে সিনেমা তেরে ইশক মে। আর এই সিনেমাতে এই ক্যারেক্টার গুলা গোছানোর জন্য, উপস্থাপনা করার জন্য ধানুষ এবং কৃতি সেননকে আমরা পাই। আর এর সাথে সাথে সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে ধানুষের পিতা হিসেবে প্রকাশ রাজকে আমরা পাই। আবার কৃতি সেননের বাবা হিসেবে আমরা পাই টোডা রায়চৌধুরীকে। এখানে এই যে তাদের বাবা সন্তানের সম্পর্ক, এই দুইটাই কি খুব ভালো লেগেছে বা একটা ইমোশনালি টাচ করার মতন সম্পর্ক মনে হয়েছে। প্রকাশ রাজ তার ছেলের জন্য অর্থাৎ ধানুষের জন্য সে যে কারো পায়ে পর্যন্ত পড়তে পারে, এবং তাদের যে সম্পর্ক বাবা ছেলের, সেটা কি মোটামুটি একটা গভীর কানেকশন রয়েছে, এরকম একটা আমরা ফিল পাই তাদের সম্পর্কের কারণে। আবার যদি আমরা দেখি টোটা রায় চৌধুরীর সাথে তার মেয়ে কৃতি সেননের সম্পর্ক, সেটাও ভালো। যে কারণে তার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকার কারণে কি তারা একসাথে দুইজনে মিলে কোনো প্ল্যান করে কাজ করতে পারে। কৃতি সেনন আর ধানুষের যে সম্পর্ক, সেটা তো বললাম, সেটা আসলে প্রেম যতটুকু না আমরা যতটুকু ভাববো, তার সাথে বেশি ভাববো পাগলামি। এখানে ধানুষের যে প্রেমটা বা প্রেম উতলিয়ে পড়াটা, এখানে এই উতলিয়ে পড়াটা কি আসলে এখানে যে বয়সটা দেখিয়েছে সিনেমাতে ধানুষের, মনে করেন যে 25 বা 30-র কাছাকাছি, এরকম বয়সে আসলে এতটুকু পাগলামি করার কথা না। তাও কোনো কোনো ক্ষেত্রে মানুষ করে, যদি অতিরিক্ত আবেগে থাকে বা কোনো ট্রমাতে থাকে। এই সিনেমাতে কিন্তু ধানুষের একটা ট্রমা কাজ করে, সেই ট্রমা রিকভারি নিয়ে কোনো কোনো কাজ হয় নাই বা কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই, যে কারণে তার মধ্যে কি এই আবেগ এটা একটু বেশি পরিমাণে আমরা দেখি কৃতি সেননের প্রতি। কিন্তু সেটা এত বেশি হয়ে গিয়েছে যে তাদের সম্পর্কিত এটা কি করুণ পরিণতি ডেকে আনে। আর একটা স্পেশাল ক্যারেক্টার হিসেবে আমরা জিসান নায়ককে দেখি, যে রাঞ্জানা সিনেমাতে ধানুষের অত্যন্ত ক্লোজ বন্ধু ছিল। আর এর সাথে সাথে যদি আমি এই সিনেমার ভিজুয়ালের কথা বলি, ভিজুয়াল কি অত্যন্ত দারুণ। আর যদি বিজিএম বা গানের মিউজিক গুলার কথা বলি, সিনেমার মিউজিক গুলার কথা বলি, তাহলে বলবো এই সিনেমার যে স্টোরিটা উপস্থাপনা করা, এটার একটা বড় গুরুত্বপূর্ণ দিক হিসেবে কাজ করেছে বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গানগুলা। কেননা এই যে তাদের ইমোশনাল বিভিন্ন কথাবার্তা বা ইমোশনাল যে কানেকশন গুলা, সেগুলা এই গানের কারণে আমরা কি একটু বেশি করে ফিল করতে পারি যে তাদের মধ্যে এরকম এরকম আনন্দ বা দুঃখ চলছে, বা তাদের মধ্যে এরকম পাগলামিটা এইটা কিভাবে করছে বা তাদের কিরকম লাগছে, সেটা আমরা মূলত ফিল করতে পারি এই গানের কারণে বা সব মিউজিকের কারণে। যেরকম অ্যাকশন সিনেমাতে বা বিভিন্ন র সিনেমাতে আমরা দুর্দান্ত বা কড়া লেভেলের বিজিএম শুনি, এটা থেকে এটা যেহেতু একটা মিউজিক্যাল সিনেমার মতন, তাই এটাকে গানগুলা কি আমাদেরকে আরো ভালো লাগায় বা ভালো লাগাতে কাজ করে। এগুলো হচ্ছে সিনেমার পজিটিভ সাইড। এই সিনেমার নেগেটিভ সাইড যদি আমি বলি, তাহলে বলবো এই সিনেমাতে একটা পয়েন্টে এসে
এই যখন ধানুষকে চ্যালেঞ্জ দেয় টোটা রায়চৌধুরী তারপর কৃতি সেননের বাবা যে তুমি আমার লেভেলে না আসো, অন্ততপক্ষে একটা ভালো লেভেলে যাও, মুখ পরীক্ষাটা দিয়ে আসো, ইউপিএসসি পরীক্ষাটা দিয়ে এসে অন্ততপক্ষে কি আমার মেয়ের জন্য আসো। এই যে চ্যালেঞ্জ নেওয়াটা, সেই চ্যালেঞ্জ নিয়ে ধানুষ 3 বছর কৃতি সেননের সাথে যোগাযোগ করে নেয়। তো যেই ছেলে 3 বছর যোগাযোগ না করে, তার প্রিয় মানুষের সাথে যোগাযোগ না করে থাকতে পারে, সে কিভাবে এতটা পাগল হয়? সে তো তাহলে আগে এতটা পাগল ছিল না, বা থাকার হওয়ার কথা না। যদি পাগল হতো তাহলে সে এই দীর্ঘ 3 বছর ধরে সে কি যোগাযোগ ছাড়া থাকার কথা না। আবার মনে করেন যে 3 বছর পরে এসে সে আবার এত পাগলামি করার কথা না, কারণ যে লোকে 3 বছর ধরে শুধু পড়াশোনাতে ডুবে থাকতে পেরেছে, সে এসে এই মুহূর্তে কি 3 বছর পরে এসে আবার এরকম পাগলামি করার কথা না। এই জিনিসটা আমার কাছে এই জন্য কি মনে হচ্ছে শেষের দিকে এসে পাগলামি করাটা, এরকম চেঞ্জ হয়ে এসে আবার আগের মতো পাগলামি করাটা, এটাকে একটু বাড়াবাড়ি মনে হয়েছে। আর এই যে তাদের যে রিলেশনটা, সেটা যদি আমরা দেখি তাহলে কৃতি সেন হচ্ছে ধনাঢ্য ফ্যামিলির মেয়ে, আর ধনাঢ্য ফ্যামিলির মেয়েরা এর যার তার সাথে বা দরিদ্র ফ্যামিলির লোকজনের সাথে যেখানে আবেগ কম, তাদের জন্য এত আবেগ দেখাবে না বা দেখানোর কথা না, কারণ তাদেরও তো বয়স হয়ে গিয়েছে বা বয়স হয়ে যাচ্ছে। এই কারণে বাস্তবতার যদি আমরা নিরিখে দেখি তাহলে কি সিনেমা শেষের দিকের যে তাদের এই আবেগ বা পাগলামি করাটা, সেগুলা কি একটু বেশি দেখানো হয়ে গেছে। এটা আমার কাছে মনে হচ্ছে সিনেমার প্রথম যদি আমি 2 ভাগের কথা বলি তাহলে সেগুলা অনুযায়ী ঠিক আছে, কিন্তু এই যে এখান থেকে অর্থাৎ এই 3 বছর পরে এসে আবার কি যে চ্যালেঞ্জ নিয়ে সেই ইউপিএসসি পরীক্ষা দিয়ে এসে এরকম পাগলামি করাটা, এটা কি একটু বেশি মনে হয়েছে আমার কাছে। আর কৃতি সেনন আবার এসব নিয়ে রেসপন্স করা, এগুলো কি আমার কাছে বেশি মনে হয়েছে। এগুলো ততদিনে কি সব মন থেকে উধাও হয়ে যাওয়ার কথা। তো আমার কাছে মনে হচ্ছে যে সিনেমাটা এসব কারণে, সিনেমার শুরুর দিক দিয়ে প্রেম থাকলেও পরের গুলা কি পাগলামি, এছাড়া কিছু না। কারণ যদি সারাক্ষণ এত বেশি প্রেম থাকতো তাহলে এই 3 বছর কি তারা যোগাযোগ ছাড়া থাকতো না, যোগাযোগ করতোই। তো সব মিলিয়ে বলবো যে যারা ইয়াং রয়েছে বা টিনেজার রয়েছে, মূলত ইয়াং বয়স পর্যন্ত যারা দর্শক রয়েছে, তারা দেখলে সিনেমাটা দেখে কি এনজয় করবে। আর এর বেশি লোক বয়সের লোকজন দেখলে সিনেমাটা ভালো লাগবে না। আর যারা বাস্তবতার নিরিখে বিভিন্ন সিনেমা দেখেন, তাদের জন্য কি সিনেমাটা ভালো লাগবে না। আর যারা ইমোশনাল সিনেমা দেখেন তাদের জন্য অবশ্যই ভালো একটা সিনেমা। আর যারা রাঞ্জনার মতন সিনেমা দেখে পছন্দ করেছেন, তাদের জন্য অবশ্যই একটা মাস্ট ওয়াচ সিনেমা হিসেবে এই সিনেমা আসছে, তেরি ইশক মে। তো সব মিলিয়ে বলবো সিনেমাটা একটা একবার দেখার মতো সিনেমা। আপনারা যারা সিনেমা ইতিমধ্যে দেখে ফেলেছেন, তারা আমার এই বিষয়গুলোর সাথে এবং অপিনিয়ন গুলার সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।